আসসালামু আলাইকুম প্রিয় সাইট ব্যাংকিংয়ের পর্ব 3-এ আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। গত পর্বগুলোতে আমরা দেখিয়েছি কিভাবে থিম আপলোড করব, কিভাবে উপরে নেভিগেশন বার দিব। তো আজকে আমরা দেখাবো কিভাবে উপরে টপ সোশ্যাল টপগুলো সেটআপ দেব। এগুলো আমরা আজকে দেখাবো, আর কিভাবে পোস্ট করব সেটাও একটা উদাহরণ আপনাদের দিব। সো আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো আমার একটা ওয়েবসাইটের একটা ইয়ে দেখাচ্ছে আমাদের উদাহরণ হিসেবে, এরকম একটা পেজ ছিল। তো আপনারা এভাবেও তৈরি করতে পারেন, এই জন্য দেখানো। সো ওরকম একটা লুকিং আমরা নিয়ে আসবো। সোশ্যাল সাইটগুলোতে আমরা সোশ্যাল লিঙ্কগুলো যোগ করে দিব, যাতে মানুষ এখান থেকেও আপনার সোশ্যাল লিঙ্কে যেতে পারে সরাসরি। সেক্ষেত্রে আপনার ট্রাফিক বাড়বে। তো আমরা এখান থেকে ব্লগারে ঢুকতে পারবো, আবার সরাসরি আমরা ব্লগ সাইট থেকে ব্লগে ঢুকে তারপরে আমরা কাজ করতে পারবো। তো আমরা সোশ্যাল বারে কীভাবে সোশ্যাল অ্যাড করতে হয় সেটা দেখুন। এখানে যেহেতু আছে সোশ্যাল ফেসবুক লেখা আছে, আমরা এডিটে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সোশ্যাল লিঙ্ক নিয়ে আসবো আমাদের। সোশ্যাল লিঙ্কে আমরা সাইন ইন করি। সোশ্যাল লিঙ্কটা কপি করে আমরা ব্লগ সাইডে চলে যাব, লেআউটে যে আমরা সোশ্যাল লিঙ্কের এখানে ফেসবুকের সাইড লিঙ্কে দিয়ে সেভ দেব। তারপর সেভ দিয়ে এখান থেকে বেরোবো। তারপর সাইডে দিয়ে রিফ্রেশ দেব। রিফ্রেশ দিলে আমাদের ফেসবুক লিঙ্ক কিন্তু ওখানে চলে যাবে। তো ফেসবুকে ক্লিক করে দেখুন আমরা কিন্তু ফেসবুক পেজে চলে এসেছি। তো এরকম একটা দারুণ ব্যাপার না? তো এভাবে আপনারা সোশ্যাল টপ সেটআপ দিতে পারবেন। টুইটারে যে আমরা টুইটারের অ্যাকাউন্ট সেটআপ দিতে পারবো। টুইটারের লিঙ্কটা আমরা টুইটারের লিঙ্কটা নিয়ে এসে এখানে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে সেভ দেব। তারপর পিন্টারেস্ট থাকলে পিন্টারেস্টের লিঙ্ক আপনারা দিবেন। আমার এখানে পিন্টারেস্টের লিঙ্ক নাই, আমি এটা ডিলিট করে দেব। পিন্টারেস্টটা ডিলিট করে দেব। আপনাদের যদি থাকে আপনারা দিবেন, সমস্যা নেই। আমরা ইনস্টাগ্রামের লিঙ্কটা নিয়ে আসছি। ইনস্টাগ্রামের লিঙ্কটা ক্লিক করে নিয়ে এসে লিঙ্ক এখানে বসিয়ে দেবো, তারপর সেভ দেব। তারপর সেভ দিয়ে আপনাদের যদি নিউ আইটেম থাকে আপনারা আরও নিউ দিতে পারবেন। তো আমরা রিফ্রেশ দিয়ে দেখি, এখানে 4টা আছে, দেখুন 3টা হয়ে যাবে। 3টা হয়ে যাবে। এখানে যেখানে ক্লিক করবেন আপনাদের সাইডে নিয়ে যাবে। তো এটা একটা দারুণ ব্যাপার। ইনস্টাগ্রামে করলে আমরা ইনস্টাগ্রাম ফাইলে নিয়ে চলে যাব। তো আমরা আবার ব্লগার সাইডে চলে আসলাম। এখান থেকে আমরা এবার দেখব ফেসবুক এখানে কিভাবে অ্যাড করব। এটা কিন্তু ফেসবুক লিঙ্ক দিলে হবে না, এটা একটা সিক্রেট একটা ব্যাপার আছে, এটা আপনাদের আমি দেখাবো ইনশাল্লাহ। আমার সাথে থাকুন। দেখুন ফেসবুক লিঙ্ক দিয়ে কিন্তু কাজ হবে না। তো আমরা একটা পোস্ট দেওয়া শিখি, তারপর আমরা ওই কাজটা করব ইনশাআল্লাহ। আমরা আমাদের সাইডে চলে যাচ্ছি, বা ইউটিউব সাইটে। ইউটিউব সাইট থেকে আমরা কিন্তু এখানে ব্লগ নিয়ে আসতে পারবো আমরা। ব্লগে ফাইল নিয়ে আসতে পারবো, এটা একটা সুবিধা। এখান থেকে আমরা শেয়ারে গিয়ে কপি করে নিয়ে আসতে পারি। তো আমরা প্রথমে আমরা যে টাইটেলটা নিব, টাইটেল নেওয়ার পরে টাইটেলটা কপি করছি।
করে পোস্টে গিয়ে আমরা নিউ পোস্টে এসেছি, তারপর টাইটেল লিখে দিয়েছি, তারপরে বডিতে আমরা ওইটা লিখে দেব, বডিতে আমরা ওইটা লিখব, তারপর ডেসক্রিপশন কপি করে এসে লিখলাম। সরি, এভাবে দিলে তো হবে না, এখানে ইনসার্ট ভিডিওতে আসতে হবে, তারপর ইউটিউবে আসতে হবে। ইউটিউবে এসে সার্চে গিয়ে আপনার ওই ভিডিওর লিঙ্কটা, ভিডিওর ইউআরএলটা দিয়ে এন্টার দিতে হবে। এন্টার দিলে ওই ভিডিওটা চলে আসবে, আসলে ওটার পরে ক্লিক করলে দেখবেন ইনসার্ট আসবে। ইনসার্টে ক্লিক করলে এখান থেকে আপনি ছোট বড় করতে পারবেন। এখান থেকে ধরে ছোট বড় করতে পারবেন, আবার HTML-এ যে আপনি সাইজ ছোট বড় করে করতে পারবেন। তো ওটা একটা আমার কাছে হ্যাসেল মনে হয়েছে, এজন্য আমি কিন্তু এটা করি নাই। না করে আবার ওখানে যে কম্পোজ ভিউতে গেলে আবার অরিজিনাল ভিউ চলে আসবে। এটা হচ্ছে HTML ভিউ। এটা হচ্ছে HTML ভিউ। এখানেও কাজ আছে, যখন অ্যাড দেওয়া লাগবে। কম্পোজ ভিউতে চলে আসলাম, এখান থেকে আমরা ছোট বড় করব, এখান থেকে টেনে আমরা ছোট বড় করব মোটামুটি। তো এভাবে আমরা সেট আপ করে রাখতে পারি। আবার নিচে চাইলে আপনি আপনার ইউআরএল বা কোনো লেখা দিয়ে সেখানে ইউআরএল সেট করে দিতে পারবেন। আপনার ডেসক্রিপশনগুলোকে সাজিয়ে নিতে পারেন। এখানে সব রকম সেট আপ আছে। এখানে যদি আমি জাস্টিফাই দিই তাহলে অ্যালাইনমেন্ট ঠিক হয়ে যাবে। এভাবে আপনারা এখানে কালার চেঞ্জ করতে পারবেন, এখানে লিঙ্ক বসাতে পারবেন। যে কোনো লেখার উপরে আপনি যদি লিঙ্ক বসাতে চান, লিঙ্ক বসাতে পারবেন। তো আমি এটাও দেখাবো ইনশাল্লাহ। তো আমি একটা কপি করে নিয়ে এসে দেখুন কীভাবে লিঙ্ক করি। এটা আমি মাঝামাঝি নিয়ে আসবো। মাঝামাঝি আসার পরে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে লিঙ্ক একটা অপশন আছে, ইনসার্ট লিঙ্ক। এখানে যে লিঙ্ক কপি করে নিয়ে আসবো এই ফেসবুকে, সরি এই ফেসবুক এটা লিঙ্ক কপি করে নিয়ে আসে, এই পোস্টের যেটা লিঙ্কটা কপি করে নিয়ে আসে, ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো, এটাতে আমরা ক্লিক করব। তাহলে আলাদা উইন্ডোতে ওপেন হবে। এটা দিয়ে সিলেক্ট করে দেবো। এটার উপর ক্লিক করলে কিন্তু কেউ ক্লিক করলে এটা নতুন পেজ নিয়ে চলে যাবে। তারপরে আমরা লেবেল দিব। লেবেল কিন্তু অনেক কিছু, লেবেলের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। লেবেল যেগুলো লেবেল দিব, এই লেবেলের উপর ভিত্তি করে আমরা কিন্তু মেইন মেনুগুলো সেট আপ দিতে পারবো। তা না হলে কিন্তু আমরা মেইন মেনুগুলো সেট আপ দিতে পারবো না। লেবেলে আমরা কিন্তু যে যে অপশনগুলো নিয়ে আসবো, আমরা ফেসার্স নিয়ে আসবো। তো ফেসার্স দিলাম। আরও যে যে অপশনগুলো আমরা দিব, সেই অপশনগুলো আমরা ইউটিউব টিপস দিব, সেটা দিলাম। তো এইভাবে আমরা যতগুলো লেভেল আমরা এখানে দিব, সেই লেভেলগুলো দিয়ে আমরা কিন্তু মেইন মেনু সেট আপ করতে পারবো। এটার কাজ আছে, এটা একটা গুরুত্ব আছে। লেভেল আমরা যেগুলো মেইন মেনুতে রাখবো, লেভেলে কিন্তু ওইগুলোই থাকবে। পরবর্তীতে পোস্ট দিতে গেলে আমরা শুধু লেভেলে যে আমরা যদি ইউটিউব টিপস ভিত্তিক হয় তাহলে শুধু ফেসার্স দেবো আর ইউটিউব টিপস দেবো, দিয়ে পোস্ট, তারপরে পাবলিশড অনে গিয়ে আমরা পাবলিশড অন সেট আপ করে দিতে পারি বা শিডিউল করে দিতে পারি। লিঙ্কে যে কাস্টমাইজ লিঙ্ক করে দিতে পারি। তারপরে সার্চ অপশনে, সার্চ ডেসক্রিপশনে যদি আমরা এসইও করতে পারি। তো আমরা পাবলিশে যে অটোমেটিক করে দিলাম, যাতে এখনই পাবলিশ হয়ে যায়। আবার সেট ডেটও করে দিতে পারি। লিঙ্কে যে মানে আপনি কাস্টম পারমা লিঙ্ক তৈরি করে দিতে পারবেন। আমরা কাস্টমে গিয়ে আমরা একটা যেটা লিখবো সেটাই পারমা লিঙ্ক, একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে। তো আমরা যদি ফেসবুক পেজ ডাউন প্রবলেম সলভ এটুকু লিখে যদি এখানে দিই, তাহলে এটা লিঙ্ক আকারে হয়ে যাবে। HTML থাকবে। তারপরে লিঙ্কে ক্লিক করব, উপরে লিঙ্কে ক্লিক করলে এটা নিয়ে নেবে। এবার লোকেশন আপনি দিয়ে দিতে পারেন। সার্চ অপশনে লোকেশন দেওয়ার দরকার নেই। সার্চ অপশনে গিয়ে
আমরা এখানে কিওয়ার্ড বসাবো কিছু কিওয়ার্ড যেগুলো দিয়ে আপনাকে খুঁজে পাবে গুগল সার্চ কনসোলে মানুষ আপনাকে খুঁজে পাবে আর কি। এরকম কিছু কিওয়ার্ড আপনারা দিতে পারবেন 150 ওয়ার্ডের ভিতরে। হ্যাঁ, এগুলো 150 ওয়ার্ডের ভিতরে হতে হবে, এর বেশি এগুলো আর নেবে না। সো আমরা কিছু কিওয়ার্ড দিয়ে দিলাম, অপশনে গিয়ে ওটা অ্যালাউ থাকবে, আর কিছু চেঞ্জ করার দরকার নেই। তারপরে আমরা প্রিভিউতে যে আমরা কিন্তু প্রিভিউ দেখে নিতে পারবো যে এটা প্রিভিউ কেমন আসবে। আমরা প্রিভিউতে যে দেখতে পারবো যে আমাদের এটা ভিউটা কেমন আসতেছে। হ্যাঁ, তো আমাদের ভিউটা এরকম আসতেছে, তো এরকম ভিউ আসবে। তো জাস্ট আমরা এখানে যে পাবলিশ করে দেবো, পাবলিশ করে দিলে কনফার্ম দিলে পাবলিশ হয়ে যাবে। তো আজকে আর বেশি কিছু শেখাবো না, আপনারা চর্চা করতে থাকুন। আজকে পোস্ট দেওয়া শেখানো হয়েছে, এটা আপনারা চর্চা করুন। টপ সোশ্যাল লিঙ্ক কীভাবে অ্যাড করা যায় সেটা আপনারা করবেন এবং প্র্যাকটিস করবেন। লেবেল অ্যাড করা যায় কিভাবে, অর্থাৎ যেগুলো আপনারা মেনু বারে রাখতে চাচ্ছেন সেগুলো কিন্তু লেবেলে আপনাদের দেওয়া লাগবে। হ্যাঁ, যখন পোস্ট দিবেন তখন লেবেলে ওইগুলো রেখে তারপর পোস্ট দিবেন, তাহলে আপনারা মেনু বারে ওইগুলো অ্যাড করতে পারবেন। তো আগামী পর্বে এ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তো লেবেলে আপনারা যে বিষয়গুলো অ্যাড করবেন সেগুলোই কিন্তু আপনারা মেনু বারে রাখতে পারবেন। আমি বারবার বলছি, আমি কিন্তু আগামী পর্বে পোস্ট দিয়ে তারপরে আপনাদের সাথে এ বিষয়ে বিস্তারিত বলবো এবং দেখাবো সরাসরি ইনশাল্লাহ। আগামী পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি।
আমরা এটা পোস্ট করি, কিভাবে পোস্ট করতে হয় সেটা আমরা দেখব। হ্যাঁ,